नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि पोरबा छातु बा न्याचाराल माशरूम कारी। एके आबार अनेके अष्टमी छातु बा कारान छातु बोले थाके। এই ছাতুগুলো রান্না করার পর খেতে এতটাই টেস্টি হয় যে মাছ মাংসের স্বাদকেও কিন্তু হার মানাতে বাধ্য হয়। আমি এখানে অষ্টমী ছাতুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর আলুগুলোকেও ছোট টুকরো করে কেটে ধুয়ে রেখেছি। তারপর গ্যাস অন করে কড়াইয়ের মধ্যে দিচ্ছি অল্প একটু সরষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করে কাটা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আলুগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে আমি বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে টুকরো করে কাটা ছাতুগুলোকে ছেড়ে দিচ্ছি। তারপর হাই ফ্লেমে একসঙ্গে বেশ কিছুক্ষণ সময় ধরে নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এই দেখুন ছাতুর থেকে কিন্তু বেশ অনেকটা জল বেরিয়ে এসেছে। এই জলটা যতক্ষণ পর্যন্ত না শুকিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এই দেখুন ছাতুর জল কিন্তু শুকিয়ে ছাতুটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর আমি এগুলোকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই কড়াইয়ের মধ্যে দিচ্ছি আবারও অল্প একটু সরষের তেল। ফোড়নে দেব গোটা গরম মশলা, এতে আছে দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। ফোড়নের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসার পর এর মধ্যে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকে কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেব। মিডিয়াম আঁচে আমি পেঁয়াজ কুচিটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভেজে নিয়েছি। এর থেকে আর বেশি ভাজবো না। এবার দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। তারপর এটাকেও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। পেঁয়াজ আদা রসুন বেশ ভালোভাবে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি আর দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। একটুখানি নাড়াচাড়া করে নেওয়ার পর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট খানেক ঢেকে রাখবো যাতে টমেটোটা নরম হয়ে যায়। 1 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আর এই সময় কিন্তু গ্যাসের আঁচ একেবারে লোতে রাখা আছে। এই দেখুন টমেটো কিন্তু নরম হয়ে গেছে। এবার দেব 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। অল্প একটু জলও দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। তারপর মিডিয়াম আঁচে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মিডিয়াম আঁচে মশলাটাকে বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা ছাতু আর আলুটাকে ছেড়ে দিলাম। তারপর মশলার সঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। মশলা কিন্তু যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদ কিন্তু ততটাই ভালো হবে। আমি লো মিডিয়াম আঁচে এইভাবে মশলার সঙ্গে ছাতুটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচ কমিয়ে মিনিট খানেক সময় ধরে ঢেকে রান্না করব। 1 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। তারপর আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এই দেখুন বেশ ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো গরম জল। তারপর আবারও নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এরপর এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দেব অল্প একটু চিনি। আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে নুন ও ঝালের পরিমাণ আপনারা অবশ্যই নিজেদের পরিমাণ মতো দেবেন। তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 3-4 সময় ধরে রান্না করে নেব। 3-4 মিনিট পর ঢাকা খুলে নিলাম। এরপর দেখে নেব আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। পোরবা ছাতু বা অষ্টমী ছাতুর তরকারি আমার তৈরি হয়ে গেছে। এবার গ্যাসের আঁচ বন্ধ করে দিচ্ছি। তারপর একটা সার্ভিং বোলের মধ্যে ঢেলে নেব পরিবেশন করার জন্য। গরম ভাত কিংবা রুটি দুটোর সঙ্গেই খেতে দারুণ লাগে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।